জনাব লুৎফুজ্জামান বাবরকেই মামলার প্রধান আসামি করা হয়েছিল দ্বিতীয় তদন্তের ভিত্তিতে। এই জনাব লুৎফুজ্জামান বাবরকেও আজকে খালাস দিয়েছেন এই কথা বলে যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম, শিকার। নুরুল আমিন, যিনি তখন সেক্রেটারি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের এবং যার মামলা অ্যাবেট হয়ে গেছে, মৃত্যুবরণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম। আর যাদেরকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে তারা হলেন আকবর, লিয়াকত, শাহাবুদ্দিন, হাফিজ, মঈনুদ্দিন, হাজি আব্দুস সোবান। তাদেরকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে এবং যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে পরেশ বড়ুয়াকে। সম্ভবত পরেশ বড়ুয়া আগেই বন্দি বিনিময়ের চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ থেকে তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে। কোর্টের মূল অবজারভেশন বলেছেন যে কোনো একটা ট্রায়াল হওয়ার মূল উদ্দেশ্য হলো অপরাধের শাস্তি দেওয়া, আবার একই সাথে উদ্দেশ্য হলো নিরপরাধ ব্যক্তিকে যেন সাজা দেওয়া না হয়, এটাও ট্রায়ালের উদ্দেশ্য। ফেয়ার ট্রায়াল হলো ন্যায় বিচারের পূর্ব শর্ত। যারই বিচার করা হোক না কেন, যে ঘটনারই বিচার করা হোক না কেন, যত হিনাস ক্রাইমই হোক না কেন, অবশ্যই দেখতে হবে ফেয়ার ট্রায়াল হয়েছে কিনা, এটা তার পূর্ব শর্ত মেনটেন করতে হবে। এখানে যে অবজারভেশনটা তিনি দিয়েছেন যে ইনভেস্টিগেশনের পারপাস কি, ইনভেস্টিগেশনের পারপাস হলো উপযুক্ত সাক্ষ্য প্রমাণ, অকাট্য সাক্ষ্য প্রমাণ কোর্টের সামনে হাজির করা। যদি ইনভেস্টিগেশন করে অকাট্য সাক্ষ্য প্রমাণ হাজির করতে না পারে, আদালতের সামনে এভিডেন্স ছাড়া অন্য কিছু দেখার সুযোগ নাই। এই জন্য বাবর সাহেব বেকসুর খালাস পেয়েছেন, নিজামী সাহেব বেকসুর খালাস পেয়েছেন। আমরা এই মামলা পরিচালনা করেছি, আমাদের পক্ষ থেকে আমরা সকলকেই ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি।